টাকা দিয়ে নাকি ভোট কিনতে চাইছে তৃণমূল কংগ্রেস, নির্বাচনী বিধিভঙ্গ করছে তৃণমূল, গুরুতর অভিযোগ করে কমিশনে গেলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। কারণ টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করছেন তিনি। ভোটের আগে মানি ব্যাগ বিতরণ করছে তৃণমূল, ভোটারদের প্রভাবিত করে ভোট কিনতে চাইছে ওরা, এমনটাই অভিযোগ হুগলি লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চ্যাটার্জি। শুরু হয়েছে দিল্লির সিংহাসনের লড়াইয়ের মহাসংগ্রাম। এরই মধ্যে ভারতীয় জনতা পার্টির অভিযোগ, তৃণমূল রাতের অন্ধকারে মহিলাদের মানিব্যাগ উপহার দিয়ে ভোটারদের প্রভাবিত করতে চাইছে। বর্তমানে সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের অধীনে রয়েছে, তাই এইভাবে ভোটারদের প্রভাবিত করার মতো কোনো কাজ করা যায় না। এই বিষয়ে রবিবার হুগলির দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি। সাংবাদিকদের একটি মানিব্যাগ দেখিয়ে লকেট বলেন, এই মানিব্যাগ আরামবাগ লোকসভার অন্তর্গত সিঙ্গুর ও হরিপালের বাড়িতে বাড়িতে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাতের অন্ধকারে এই মানিব্যাগ বিলি করা হয়েছে, অনেক বাড়ির দরজার সামনেও রেখে আসা হয়েছে। এছাড়াও এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের 500 থেকে যে 1000 টাকা করা হয়েছে, সেটা দেওয়ালে পোস্টারে প্রচার করা হচ্ছে। এটা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। এই টাকা বাড়িয়ে তৃণমূল কোনো মহৎ কাজ করেনি। অন্যান্য জায়গায় এর থেকে অনেক বেশি টাকা দেওয়া হয়, এর সঙ্গে অনেক প্রকল্পও দেওয়া হয়। অর্থাৎ বিস্তর অভিযোগ রয়েছে লকেট চ্যাটার্জির। তার মুখেই শুনুন ঠিক কি কি অভিযোগ করছেন তিনি। মানি ব্যাগ সরবরাহ করা হচ্ছে, মানি ব্যাগ সরবরাহ করা হচ্ছে। মানি ব্যাগের মধ্যে কি আছে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক। এই মানি ব্যাগে কি থাকতে পারে? প্রত্যেক বাড়িতে মহিলাদের, এখানে মহিলারা রয়েছেন, সেখানে যে বিশেষ করে যারা যেসব মহিলারা তৃণমূলকেও পছন্দ করেন না, তাদের বাড়িতে বাড়িতেও রাত্রিবেলা কিছু কিছু জায়গায় নিজেরা বিলি করেছে, নিজেরা কিছু কিছু জায়গায় রাত্রিবেলা বাড়ির দোকান দরজার সামনে ফেলে দিয়ে এসছে এরকম ধরনের জিনিস। এবং সেখানে ব্যাগে অনেক কিছু থাকতে পারে, পার্সের মধ্যে টাকা পয়সাও থাকতে পারে। এটা কিন্তু নির্বাচন বিধির আন্ডারে রয়েছি আমরা, এই ধরনের জিনিস কিন্তু তারা দিতে পারে না। আমরা তীব্র বিরোধিতা করছি। যেভাবে মানুষকে প্রভাবিত করার জন্য তৃণমূল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, প্রথম কথা মানুষকে ভুল বুঝিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের একটা 500 থেকে 1000 টাকা করে সব দেওয়ালে দেওয়ালে 500 থেকে 1000 করেছে। লক্ষ্মীর ভাণ্ডারের ঘর দিয়ে তারা প্রচার করছে। প্রথম কথা, সেটা প্রচার করা যায় না যে 500 থেকে 1000 করেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাঁড়ের ছবি দিয়ে। তো এই ধরনের জিনিসগুলো করা নির্বাচন বিরোধিতা করছে নির্বাচন পদ্ধতিকে, এবং মহিলা ভোটারকে প্রভাবিত করতে চাইছে। এবং বিভিন্নভাবে 500-1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার করার পরেও এদের মহিলাদের উপর আর বিশ্বাস হচ্ছে না। সেই জন্য আমরা এগুলোকে তীব্র বিরোধিতা করছি। মানুষকে টাকা দিতে চাইছে, টাকার খেলা শুরু হয়ে গেছে। একটা জিনিস বুঝতে পারছে না, টাকার দিয়েও আজকে সন্দেশখালীর মতো ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছে। মহিলাদেরকে 1000 টাকা করেছে, আর অন্যদিকে মহিলাদেরকে আজকে শেখ শাহজাহানের মতন তার বাড়িতে মহিলাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে তাদেরকে ইউজ করা হচ্ছে। এবং নতুন পদ্ধতি তারা নিয়েছে, আইপ্যাক বলুন, যারা আছে বলুন, তারা এই পার্স দিচ্ছে। কিছুদিন বাদে তারা টুপি দেবে, টুপি মহিলাদেরকে, টুপির মধ্যে ছবি থাকবে। তার কিছুদিন পরে দেখবেন উত্তরীয় দেবে। তো বিভিন্নভাবে মহিলাদেরকে প্রভাবিত করবার জন্য টাকা, মানি ব্যাগগুলো দেওয়া হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি। আমরা নির্বাচন কমিশন যেন একদম খুব তাড়াতাড়ি এটা যেন স্টেপ নেয়। যদি স্টেপ না নেয়, আমরা কলকাতাতে গিয়ে আমরা নির্বাচন কমিশনকে আমরা নালিশ জানিয়ে আসবো। সিঙ্গুরের বিভিন্ন এলাকায়, হরিপাল চত্বরে, হরিপাল ব্লকে বিভিন্ন জায়গায় এই পার্স সরবরাহ করা হয়েছে। কালকে বেড়াবেড়িতে দেওয়ার কথা আছে, এখনো পর্যন্ত বেড়াবেড়িতে দেয়নি, বেড়াবেড়িটা কালকে দেওয়ার কথা আছে।
এই জিনিসগুলো দেওয়া হচ্ছে। আমরা তীব্র বিরোধিতা করছি। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে অবিলম্বে বন্ধ করা হোক। এইভাবে পার্স মানুষের মহিলাদেরকে টাকা দিয়ে তারা কিনতে চাইছে, টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। মহিলাদেরকে সতর্ক করব যেভাবে তৃণমূল মহিলাদেরকে ইউজ করছে, যেভাবে ভিক্ষে দেওয়ার মতন করে ইউজ করছে মহিলাদেরকে। আপনাদের মাধ্যমে সকলকে বলবো যে নিজেদের ছেলে মেয়েদের বাঁচান, তাদের ভবিষ্যৎ বাঁচান, সন্তানদের ভবিষ্যৎ বাঁচান। 500 থেকে 1000 টাকা করেছে, এটা মহৎ কিছু করেনি আপনাদের জন্য। অন্যান্য জায়গায় অনেক বেশি টাকা পয়সা মহিলাদের জন্য দেওয়া হয়, বেশি প্রকল্প দেওয়া হয়। আজকে ভারতীয় জনতা পার্টি এলে আপনাদেরকে আরো বেশি করে আপনাদের একটা সম্মানের টাকাও দেওয়া হবে এবং তার সাথে আপনাদের ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য অন্তত ভাবতে হবে না, কারণ শিল্পকে নিয়ে আসা হবে। এটা আপনাদের বলবে এই যে টাকা পয়সা দেওয়া হচ্ছে, নির্বাচনে ব্যাগ বিলি করা হচ্ছে, মানি ব্যাগ বিলি করা হচ্ছে, মহিলাদেরকে প্রভাবিত করা হচ্ছে, এটা ঘোরতর আমি বিরোধিতা করছি এবং নির্বাচন কমিশনে আমরা নালিশ করেছি। আমরা আবারও দরকার হলে কলকাতা নির্বাচন কমিশনের যে সিইও আছে তার সঙ্গে গিয়ে আমরা দেখা করব। লকেট আরও বলেন, ভারতীয় জনতা পার্টি জিতলে টাকার সঙ্গে সঙ্গে আরও অনেক প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন সবাই। তৃণমূল 500 টাকা বেশি দিয়ে এর থেকে অনেক বেশি সুবিধা আগামী 5 বছর ভোগ করবে। তাই তৃণমূলের পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করেছেন তিনি। মানিব্যাগ বিলি নিয়ে বিজেপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন লকেট। তবে তৃণমূলের তরফে লকেট চ্যাটার্জির সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল সম্পর্কে লকেট চ্যাটার্জির বিস্তর অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলোর কথা আপনাদের সামনে আমরা এতক্ষণ দেখালাম, যেগুলো লকেট চ্যাটার্জি বলছেন। আপনারা বিভিন্ন জায়গায় যখন প্রচারগুলো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রচার হচ্ছে, সেই প্রচারে দেখবেন ঠিক এই ধরনের একটা প্রচারপত্র বলা যেতে পারে, সেই পত্র বিলি করা হচ্ছে, অনেকটা খামের মতো দেখতে। এর আগে বহরমপুরে ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী, তাকেও দেখা গিয়েছে মানুষের সঙ্গে যোগাযোগ করতে, মানুষের কাছে যেতে এবং এই যে প্রচারপত্র তৃণমূল কংগ্রেসের, সেই প্রচারপত্র তুলে দিতে। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে যে 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে এবং যারা 1000 টাকা পেতেন তাদের 1200 টাকা করা হয়েছে। তো এই যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে, সেই সুবিধাগুলোর কথা উল্লেখ করা হয়েছে। লকেট চ্যাটার্জির একটা স্পেসিফিক অভিযোগ যে এটা এই মুহূর্তে করা যায় না, কারণ এটা নির্বাচনী বিধিভঙ্গ, নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে এটা করা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঠিক এই একই কথা, যেটা এরকম প্রচারপত্র, যেটা অনেকটা খামের মতন দেখতে তৃণমূল কংগ্রেসের, তো সেইটাকেই কিন্তু মানিব্যাগ বলে কটাক্ষ করছেন লকেট চট্টোপাধ্যায়। আপনাদের কি মনে হয় জানাতে থাকুন কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।